আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল। আজ এই ভিডিওর মধ্যে একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের স্ক্রিনে যেই দেখতে পাচ্ছেন সেটা আমরা কিভাবে তৈরি করব। এখানে দেখেন লেখা আছে অপশন বাটন 1, অপশন বাটন 2, অপশন বাটন 3, অপশন বাটন 4, অপশন বাটন 5, অপশন বাটন 6, 1 থেকে 6 পর্যন্ত আমাদের দেওয়া আছে। আমরা কিভাবে তৈরি করব। আজ সম্পূর্ণ ভিডিওটির মধ্যে আমরা এই টপিকটা দেখব। কিভাবে আমরা তৈরি করতে পারি। যখন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখেন আমাদের অপশনটা সিলেক্ট হয়ে গেছে। যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের অপশনটা সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা কিভাবে তৈরি করব। সহজেই যারা নতুন এবং পুরাতন তাদের সবার জন্য এই টপিকটা উপকারী। তার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে এখান থেকে যে কোনো একটি কলাম আমি একটু বড় করে নিব। আমি এখন সি কলামটা উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কলামটা একটু বড় করে নিব। আমি এতটুকু রাখবো। এতটুকু রাখার পর আমি একটি ক্লিক করব। টেবিল আকারে তৈরি করার জন্য আমরা একসাথে একটু সিলেক্ট করব। এখানে দেখেন লেখা আছে বটম বর্ডার। বটম বর্ডার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে মোর বর্ডারস উপরে ক্লিক করব। তারপর এখানে ইনসাইড, তারপর আউটলাইন, দুইটা একসাথে ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করার পর তাহলে দেখেন আমাদের এখান থেকে বর্ডারটা সেটা আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা আমি একটু নিয়ে বড় করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফন্টটা একটু বাড়িয়ে নিব। খালি যেটা ক্লিক করুন তাহলে দেখেন আমাদের বর্ডারটা তৈরি হয়ে গেছে। রিবন বারে গিয়ে দেখেন এখানে লেখা আছে ডেভেলপার। আমাদের যে ডেভেলপারটা ট্যাব দেওয়া আছে, এই ডেভেলপারটা আমাদের এখানে রিবন বারে না থাকলে যখন এখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখানে লেখা আছে কাস্টমাইজ দ্য রিবন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা এক্সেলের যে অপশনটা সেটা আমাদের এখানে চলে আসছে। এখন আমি কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখেন লেখা আছে ডেভেলপার ট্যাব। যখন আমাদের এখানে টিক মার্ক দেওয়া থাকবে না, আমাদেরকে এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে আমাদেরকে এখানে ওকে করতে হবে। ওকে ক্লিক করার পর আমাদের যেই রিবন বারে যেই ডেভেলপার যে অপশনটা সেটা আমাদের এখানে ট্যাবটা চলে আসবে। এখন আমি এটা ক্যান্সেল করব। এখন আমাদের ডেভেলপার যে ট্যাবটা আছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন লেখা আছে ইনসার্ট। ইনসার্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে ফ্রম কন্ট্রোলস। এখানে ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করার পর এখানে ফ্রম কন্ট্রোলসে গিয়ে আমরা এইটা আমি ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের যে অপশন বাটনটা সেটা আমাদের এখানে চলে আসছে। আমরা ওই সময় দেখেছি 1 থেকে 6 পর্যন্ত ভাবে আমরা নিয়েছি। এখন এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের যে অপশন বাটন 1 এটা আমাদের এখানে সেট হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আরেকটি নেওয়ার জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ফ্রম কন্ট্রোলস এ গিয়ে আমাদেরকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে চলে আসছে। তো দেখেন আমাদের এখানে অপশন বাটন 1, অপশন বাটন 2 আমাদের দুইটা চলে আসছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে আমরা আবার আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। তারপর আমরা এখান থেকে এইভাবে নিব। আমাদের যতটা দরকার ততটা আমরা এখান থেকে আমরা নিতে পারি। আবার ইনসার্টে ক্লিক করব। এখানে ক্লিক করব। এখানে রাখবো। আপনারা আপনারা একটি সেলের ভিতরে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন। আমি এখানে রাখতে পারবো। আপনারা যেখানে ইচ্ছে সেখানে আপনারা রাখতে পারেন। ইনসার্টে ক্লিক করব। এখানে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। 6 পর্যন্ত আমাদের এখানে চলে আসছে। অপশন বাটন গুলো আছে। আমরা চাইলে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এগুলো আমরা এখান থেকে সেই লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সেটা আমরা কিভাবে করব? করার জন্য আমাদেরকে এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। অপশনটার উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে এডিট টেক্সট। এডিট টেক্সটের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে যে অপশনের যে বাটন 1 এই লেখাটা আমরা এখান থেকে ডিলিট করে নতুন লেখা আমরা এখানে সেট করতে পারবো। এখন আমি চাচ্ছি না লেখার জন্য একটি খালি জায়গায় ক্লিক করব, তাহলে আমাদের এটা সেট হয়ে যাবে। এখন দেখেন আমাদের যে প্রতিটা এখানে যে বৃত্ত আছে সেই বৃত্তটা যখন আমি মাউস দিয়ে উপরে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এই অপশন বাটন 3টা এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। যখন আমি অপশন বাটন 1 আমি ক্লিক করব উপরে, ক্লিক করার পর এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। যখন আমি অপশন বাটন 5 সিলেক্ট করব তাহলে দেখেন, তারপর অপশন বাটন 6 এর উপরে ক্লিক করব তাহলে আমাদের এটা সেট হয়ে যাবে। আমরা এইভাবে আমরা প্রতিটা অপশন যেটা আমাদের দরকার সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তবে আমাদের যতটা আমাদের অপশন দরকার ততটা আমরা অপশন তৈরি করতে পারি এবং বিভিন্ন আমরা নামটা পরিবর্তন করে বিভিন্ন ধরনের নাম আমরা সেখানে দিতে পারি। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এখানে তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।